শুক্রবারে লক্ষ্মীর আশীর্বাদ, আর্থিক সুবিধা পাবে বৃষসহ 5 রাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। 20 সেপ্টেম্বর শুক্রবার চাঁদ মঙ্গলের রাশি মেষ রাশিতে গমন করতে চলেছে এবং চন্দ্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে শুনফা যোগ তৈরি হচ্ছে। এছাড়াও দিনটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং এই তিথিতে শ্রাদ্ধ করা হয়। পিতৃপক্ষের তৃতীয় দিনে ধ্রুব যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং অশ্বিনী নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটছে, যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃপক্ষের তৃতীয় দিনে যে শুভ যোগ তৈরি হচ্ছে তা তুলা, মকর, কুম্ভসহ 5টি রাশির জন্য উপকারী হবে। এই রাশির জাতকরা কর্মজীবনে অসাধারণ সাফল্য পাবেন এবং অর্থের প্রবাহ অব্যাহত থাকবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য 20 সেপ্টেম্বর ভাগ্যবান হতে চলেছে। মেষ, বৃষ রাশি। পিতৃপক্ষের তৃতীয় দিনটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই আনন্দদায়ক হতে চলেছে। রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর কৃপায় আটকে থাকা টাকা ফেরত পাবে এবং কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে সুবিধাও পেতে চলেছেন। আপনি আপনার শ্রেষ্ঠত্ব দেখানোর কিছু সুযোগ পাবেন, যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন এবং আপনি সম্পূর্ণরূপে অভিভূত হবেন। আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি অন্যদের কাছ থেকে সহজেই কাজ পেতে সক্ষম হবেন এবং পুরনো বিনিয়োগ থেকে ভালো আয় পাবেন। কর্মীরা তাদের কর্মরত সহকর্মীদের কারণে অন্য কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন। বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করবেন এবং একসঙ্গে আপনি একটি ভালো জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা করবেন। সন্ধ্যাটা কাটবে বাবা মা ভাই বোনের সঙ্গে হাসি ঠাট্টা করে। কন্যা রাশি, বৃষ। পিতৃপক্ষের তৃতীয় দিনটি কন্যা রাশির জাতকদের জন্য ভালো যাচ্ছে। কন্যা রাশির লোকেরা তাদের কথাবার্তা এবং আচরণের মাধ্যমে অন্যদের উপর ছাপ রাখতে সফল হবেন, যা আপনার সম্মান এবং সামাজিক বৃত্ত বৃদ্ধি করবে। আপনি আপনার পিতামাতার জন্য অনলাইনে কিছু কিনতে পারবেন এবং সহজেই পারিবারিক দায়িত্ব পালন করতে পারবেন। আপনি যদি রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে। যারা কাজ করছেন তারা অন্য কোনো কোম্পানি থেকে ভালো বেতনের অফার পেতে পারেন, যা তাদের কর্মজীবনে ভালো উন্নতির দিকে নিয়ে যাবে। যদি ভাই বোনের সঙ্গে কোনো মতপার্থক্য চলতে থাকে তবে সেগুলি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারে কিছু ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে। তুলা রাশি, ওয়েবরা। পিতৃপক্ষের তৃতীয় দিনটি তুলা রাশির জাতকদের জন্য চমৎকার হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, যার কারণে তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভালো সাফল্য পাবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির মেরামত বা সাজানোর বিষয়ে আলোচনা করতে পারেন, যাতে আপনি সমস্ত সদস্যের সমর্থন পাবেন বা আপনি যে কোনো সম্পত্তি ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন। যারা নিজেদের ব্যবসা করছেন তারা ভাগ্য সহায় হলে ভালো লাভ পাবেন এবং আপনার আয়ের উৎস বৃদ্ধির ইঙ্গিতও রয়েছে। আপনার ব্যবহারিক ধারণার কারণে সবাই আপনার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে। আপনার সঙ্গীর সঙ্গে সৌহার্দ্য বজায় থাকবে, যা আপনার অনেক উত্তেজনা হ্রাস করবে। বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গে সন্ধ্যার সময় কাটাবেন। মকর রাশি, ক্যাপ্রিকর্ন। পিতৃপক্ষের তৃতীয় দিনটি মকর রাশির জাতকদের জন্য ইতিবাচক হতে চলেছে। মকর রাশির জাতকদের চিন্তাভাবনা এবং কাজের ধরনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে, যার কারণে আপনি আপনার লক্ষ্যগুলিতে সম্পূর্ণ মনোযোগী থাকবেন। আপনি যদি কোনো আইনি বিষয়ে আটকে থাকেন তবে আপনি কোনো সরকারি কর্মকর্তার সহায়তায় স্বস্তি পাবেন। আপনার স্বাস্থ্য এবং ফিটনেস স্তর শক্তিশালী থাকবে, যার কারণে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন এবং কর্মকর্তাদের সহায়তায় অনেক কাজ সম্পন্ন হবে। পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার বিকাশ ঘটবে, যার ফলে তারা একে অপরের কাজে সহযোগিতা করবে এবং পারিবারিক বিষয়ে শান্তি ও সুখ থাকবে। বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে সন্ধ্যার সময় কাটবে। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। দিনটি কুম্ভ রাশির জাতকদের জন্য ইতিবাচক হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা দানশীল হবেন, অন্য কারো সমস্যা দেখে আপনার মনও খারাপ হয়ে যাবে। বাড়িতে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি হবে এবং আপনি তাদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার সঙ্গীর সঙ্গে একসঙ্গে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন।
যারা কাজ করছেন তারা পরের দিনের জন্য পরিকল্পনা করবেন, এবং যারা ব্যবসা করছেন তারাও ভালো লাভ করবেন। আপনার পিতামাতার অনুমতি নিয়ে আপনি বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন বা পুরো পরিবারের সঙ্গে তীর্থস্থানে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনি বাড়ির জন্য নতুন জিনিস কিনবেন এবং আরামদায়ক জীবনযাপনের উপর আরও জোর দেবেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যা কাটাবেন।